হাদিস ১৭৩ হজরত আবু মাসুদ উগমা ইবনে আমর আল আনসারি আল বাদরি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে লোক কোনো কল্যাণের পথ দেখায় সে ঠিক ততটাই পুণ্য পাবে যতটা পুণ্য এই কর্ম সম্পাদনকারী নিজে পাবে। হাদিস ১৭৭ হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সঠিক পথের দিকে আহ্বান করে তার জন্য এই পথের অনুসারীদের পুণ্যের সমান পুণ্য হবে, এতে তাদের পুণ্য হতে কিছু কমবে না। আর যে ব্যক্তি ভ্রান্ত পথের দিকে আহ্বান করে তার পথের অনুসারীদের গুনাহের সমান পাপ হবে, এতে তাদের অনুসারীদের গুনাহ হতে বিন্দুমাত্র গুনাহ কমবে না। হাদিস ১৭৫ হজরত আবুল আব্বাস সাহল ইবনে সাদ সাইদি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবারের লড়াইয়ের দিন বলেন, আমি নিশ্চয়ই আগামীকাল এই নিশান এমন এক ব্যক্তিকে প্রদান করব যার হাতে আল্লাহ বিজয় দান করবেন। যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসে এবং আল্লাহ ও তার রাসূলও তাকে মহব্বত করে। লোকেরা অস্থিরতায় রাত কাটালো, কাকে এই নিশান দেওয়া হবে। অতঃপর যখন সকালবেলা তারা সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলো, তখন সবাই আশা করেছিল যে নিশান তাকে দেওয়া হবে। তিনি বললেন, আলী ইবনে আবি তালিব কোথায়? বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, তিনি চোখের অসুখে ভুগছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার কাছে কোনো ব্যক্তি পাঠাও। এরপর তাকে আনা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চোখে থুতু দিয়ে তার জন্য প্রার্থনা করেন। তিনি এতে এমন আরোগ্য লাভ করেন যে যেন কোনো রোগই তার ছিল না। এরপর তাকে নিশান দান করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, শত্রুরা আমাদের মতো মুসলিম না হওয়া পর্যন্ত আমি কি তাদের সঙ্গে লড়াই করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তাদের অঞ্চলে না পৌঁছা পর্যন্ত তোমার নিয়ম অনুযায়ী অগ্রসর হতে থাকবে। এরপর তাদেরকে ইসলামের দিকে আহ্বান করবে এবং আল্লাহর হক আদায় করার ব্যাপারে তাদের করণীয় কাজ জানিয়ে দিবে। আল্লাহর শপথ, তোমার মাধ্যমে আল্লাহ কোনো একজন ব্যক্তিকে হিদায়াত দান করলে তা তোমার জন্য লাল উট অপেক্ষা উত্তম হবে। হাদিস ১৭৭ হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আসলাম গোত্রের এক যুবক বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদে গমন করতে চাই, কিন্তু প্রস্তুতি নেওয়ার মতো আমার কাছে কিছুই নেই। তিনি বললেন, তুমি অমুক ব্যক্তির কাছে যাও, সে যুদ্ধের প্রস্তুতি নিয়ে অসুস্থ হয়ে পড়েছে। যুবকটি তার নিকট গিয়ে বলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে সালাম জানিয়েছেন এবং বলেছেন আপনি লড়াইয়ের যা কিছু সরঞ্জাম প্রস্তুত করেছেন তা আমাকে দিয়ে দিন। সে ব্যক্তি বলল, হে অমুক, একে আমার সব কিছু সরঞ্জাম দিয়ে দাও, কোনো কিছু রেখে দিও না। আল্লাহর শপথ, তোমরা তার হতে কোনো কিছু রেখে না দিলে তাতে আল্লাহ আমাদের জন্য কল্যাণ দান করবেন।